হ্যালো এভরিওয়ান, দিস ইজ আমিন ফ্রম আমিনস আইএলস ইনস্টিটিউট। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো রাইটিং উইথ ফ্যান, অর্থাৎ আইএলস রাইটিং উইথ ফ্যান। আপনারা জানেন যে সম্প্রতি ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজ থেকে আইএলস এক্সামের জন্য নির্দেশনা আসছে যে লিসেনিং, রিডিং, রাইটিং সকল ক্ষেত্রেই ছাত্রছাত্রীদেরকে প্যান ব্যবহার করতে হবে, যেটা পূর্বে পেন্সিল ব্যবহার করা যেত। এই ভিডিওটিতে আমি প্রথমেই লিসেনিং, রিডিংয়ে অ্যান্সারগুলো আপনি কিভাবে কলমের সহিত লিখবেন, লিখতে গিয়ে যদি ভুল হয়ে যায় তাহলে কিভাবে আপনি শুধরে লিখবেন। বিশেষ করে রাইটিং মডিউলে যেখানে অনেক লিখতে হয়, আপনার 400 থেকে 450 ইভেন 500 ওয়ার্ড আপনার রিপোর্ট এবং এসে মিলে লিখতে হয়। ওই লিখাতে গিয়ে যদি আপনি লিখার মধ্যে আপনার ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, তাহলে আপনি এগুলো কিভাবে কাটবেন। আমরা গতানুগতিক যেভাবে কাটাকুটি করি বিভিন্ন এক্সামে, এরকমভাবে না ভিন্নভাবে, এইগুলো সব কয়টা প্রশ্নের উত্তর পেতে আপনি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন প্রথমে আমি কথা বলি লিসেনিং নিয়ে। আইএলটিএস লিসেনিংয়ে যখন আমরা লিখব, ধরেন আপনার আসছে যে একটা পলিসি ডিপার্টমেন্ট, একটা অ্যান্সার পলিসি ডিপার্টমেন্ট। প্রশ্ন হলো, আপনি পরে খেয়াল করলেন যে ওয়ান ওয়ার্ড অ্যান্সার, আপনি তো এটা লিখে ফেললেন যে পলিসি ডিপার্টমেন্ট, আপনার অ্যান্সারটা জাস্ট ডিপার্টমেন্ট হবে। সেক্ষেত্রে জাস্ট আপনি উপর দিয়ে একটা লাইন ড্র করবেন, দ্যাট মিনস এটা কাটা। সো আপনাকে এক টান দিয়ে কাটতে হবে, এটা একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা হলো, আপনি যদি লাইক ধরেন এরকম লিখলেন যে অ্যান্সার 5 উইকস, অর ইভেন যদি আপনি মনে করেন যে মিস্টেক লিখেছেন লাইক 5 উইকস, এখন আপনার কাছে মনে হচ্ছে যে অ্যান্সারটা রং হয়েছে, উভয়টাই আপনি এক টান দিয়ে কাটবেন। দেন আপনি একটা নাম্বার এবং একটা ওয়ার্ডে লিখতে হবে 5 উইকস, এভাবে আপনি অ্যান্সারটা লিখতে পারবেন। এবার আসেন রিডিংয়ের ক্ষেত্রে। ধরেন আপনি লিখলেন অ্যান্সার নট গিভেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না, অ্যান্সারটা নট গিভেন না, পরবর্তীতে আপনি বুঝলেন যে অ্যান্সারটা হবে ইয়েস, তাহলে আপনি এক টান দিয়ে কেটে ইয়েস লিখে দিবেন। এভাবে আপনি কি করতে পারবেন, লিসেনিং এবং রিডিং এর অ্যান্সারগুলো লিখতে পারবেন। তবে একটু সতর্কতার সহিত মিডলে লিখবেন। কলম দিয়ে যেহেতু লিখতেছেন, আপনার বক্সের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। সো লিখার আগে চিন্তা ভাবনা করে লিখলে বেটার। তবে এই সিচুয়েশনে পড়লে আপনি এই জিনিসগুলো ফলো করতে পারেন। এবার আসেন রাইটিংয়ে, যেখানে আপনাকে টাস্ক 1-এ মিনিমাম 150 এবং টাস্ক 2-তে মিনিমাম 250 ওয়ার্ডসে লিখতে হয়, এবং আপনি 2টা পেজ সাধারণত পাবেন। সো এখন প্রশ্ন হলো, আপনি এসে লিখতেছেন অথবা রিপোর্ট লেখা শুরু করলেন, আপনি এরকম লিখতেছেন যে সেভিং মানি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট for everyone in future. এখন আপনার কাছে মনে হচ্ছে যে এখানে আপনি লিখতেছেন কোনো ওয়ার্ড আপনি কেটে দিচ্ছেন, বরাবরের মতোই আমরা যেমনটা লিসেনিংয়ে বলছিলাম সেভিং মানি ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি যদি মনে করেন যে না, রিয়েলি ওয়ার্ডটা এখানে আননেসেসারি, যদি মনে করেন তাহলে আপনি এক টান দিয়ে কেটে দিবেন। অথবা আপনি যদি এরকম মনে করেন যে আপনি স্পেলিং মিস্টেক করেছেন, এখন এটা কেটে আপনি উপরে লিখবেন। যেমন দেখেন, সেভিং মানির জায়গায় আমি স্পেলিংটা মিস্টেক করেছি। আমি কি করেছি, স্পেলিংটা মিস্টেক করেছি। তাহলে স্পেলিংটা মিস্টেক করেছি, আমি এটাকে এক টান দিয়ে কেটে দেন এখানে এইভাবে সাইন দিয়ে আপনি MONEY মানি লিখে দিবেন। এভাবে আপনি কি করতে পারেন, রাইটিং এবং আননেসেসারি ওয়ার্ড যদি কোনো থাকে, ধরেন আপনি এরকম এক টান দিয়ে কেটে দিবেন, এবং টান দিয়ে কাটার পরে যদি আপনি মনে করেন যে না, এখানে স্পেলিংটা কারেকশন করবেন, লিখে ফেলছেন, আপনার পর্যাপ্ত স্পেস নাই, তাহলে আপনি কি করবেন, এরকম একটা তীর চিহ্নর মতো এরকম সাইনটা দিয়ে আপনি কি করবেন, লেখা শুরু করবেন। এবার মনে রাখতে হবে, আপনার অবশ্যই ইনাফ কনফিডেন্ট থাকতে হবে। পরীক্ষার পূর্বে পর্যাপ্ত আপনার প্র্যাকটিস টেস্টের মাধ্যমে রিয়েল পেপারে আপনি এক্সামের দেওয়ার মাধ্যমে, অর্থাৎ মক টেস্ট বলেন, পার্শিয়াল টেস্ট বলেন, ক্লাস টেস্ট বলেন,
আপনি এটার সাথে ইউজ টু হতে হবে। তবে মনে রাখবেন পেন্সিলের চেয়ে কলম বেটার, বিকজ কলম দিয়ে লিখা আপনার দ্রুত হয়, টাইম সেভ হয়, এবং আমি যেই নিয়মগুলো বললাম ওই নিয়মগুলো ফলো করে আপনি রাইটিং লিখতে পারেন, এতে করে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। আশা করি আপনারা রাইটিংয়ে কিভাবে আইএলটিএস এক্সামে লিখবেন সেটা ভালো করে বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।